মাজিলাপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি। আজ আমরা একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। জৈব সার মাধ্যমে মাছ চাষ প্রকল্প। পুকুরে কিভাবে জৈব খাবার প্রয়োগ করে মাছ চাষের প্রকল্পে বহুল লাভ করা যায় তার আজকে বিবরণটা আমরা দেখাচ্ছি। এই পুকুরটা আমরা মাছ চাষ করেছি। এই পুকুরটা প্রায় 2 বিঘা 100 ডেসিমিল জায়গা। এই জায়গায় মাছ ছাড়া হয়েছে আমাদের 3 কুইন্টাল চারাপোনা আমরা ছেড়েছি, ঠিক এই জাতীয় চারাপোনা ছেড়েছি এবং 15 দিন হয়েছে আমরা ছেড়েছি। আর আমরা 25,000 গলদা ছেড়েছি। তো দেখুন কিভাবে গ্রোথ হয়েছে এবং আমরা কি প্রয়োগ করেছি তা পূর্ণ বিবরণ দিচ্ছে আমাদের বায়োফিট কোম্পানির পক্ষ থেকে নিশিকান্ত সিড। নমস্কার বন্ধু, আমার নাম হচ্ছে নিশিকান্ত সিড। আমি এই বায়োফিট কোম্পানির ওপরে 1 বছর ওই মেডিসিন নিয়ে আমি কাজ করছি। বন্ধুগণ, আপনাদের চাইছি সমাজে যাতে সবাই এই অর্গানিক পদ্ধতিতে শাকসবজি পশুপালন সব কিছু হয়, কারণ আমরা জানি সমাজের বুকে কেমিক্যাল এসে মানুষের বাড়ন্ত ক্ষমতা এবং মানুষের আমাদের যে শরীরের গঠন ক্ষমতা কিংবা কাজ করার যে ক্ষমতা, কেমিক্যাল এসে পরপর আমাদের কাজ করার ক্ষমতা এবং আমাদের আয়ুক্ষয় নষ্ট করছে। তাই সব বন্ধুদের আমাদের আবেদন করছি, আপনারা যে কোনো অর্গানিকে ফিরে আসুন এবং আমাদের সঙ্গে যদি সহযোগিতা করে একের পর এক গ্রামের বুকে দেশের বুকে অর্গানিকে ফিরে আসেন, তাহলে সমাজ পরপর উন্নতিতে ফিরে যাবে। আমাদের অর্গানিকে ফিরে আসুন কম খরচায় এবং আপনাকে প্রফিট লাভবান করিয়ে আমরা কম ব্যবহার করানো সব কিছু শেখাবো। আমি পূর্ব মেদিনীপুরের ছেলে, কন্টাই জোনে কেশবপ্রাণ ব্লকেরই ডিমকুন্দপুর গ্রামের অধিবাসী। আমার নাম নিশিকান্ত সিট। আমার মোবাইল নম্বর যদি কেউ যোগাযোগ করতে চান, আমার মোবাইল নম্বর 9564066367। এটা হচ্ছে আমাদের সবই অর্গানিক পদ্ধতিতে আমরা মাছ থেকে শুরু করে শাকসবজি A to Z আমরা কালচার করে থাকি অর্গানিক পদ্ধতিতে। মাছের জন্য একটা মাটি, এটা হচ্ছে অনলি ফর মাটি। এটার নাম হচ্ছে সেট SHET, সয়েল হেলথ এনহান্স টেকনোলজি। মাটির পুনরুদ্ধার, কারণ আমরা জানি বর্তমান সমাজে কিংবা বর্তমান পরিস্থিতিতে আমরা মাটিতে বিভিন্ন রকম কেমিক্যাল, বিভিন্ন রকম পেস্টিসাইড ইউজ করে মাটির গুণাবলী আমরা শেষের দিকে চলে গেছে। মাটির কোনো গুণগত মান নেই, মাটি আমাদের নষ্টের পথে চলে গেছে। সেই মাটিকে পুনরায় আবার উদ্ধারের জন্য আমরা এই জৈব পদ্ধতিতে মাছ, কৃষিকাজ সব কিছু চাষ করছি। এই সেট, এটা মাটিতে শাকসবজি থেকে শুরু করে পুকুর, ফিশারি, যে কোনো মাছ চাষতে আমরা এই সেট প্রোডাক্টটা আমরা ইউজ করে থাকি। আমরা সেট প্রোডাক্ট ব্যবহার করার পর ওর সঙ্গে অ্যাকোয়া ক্লিয়ার, ওটা হচ্ছে জলকে আমরা ফিল্টার করি, কারণ জলে বিভিন্ন রকম জীবাণু, কীটনাশক বাইর থেকে মাঠ থেকে বিভিন্ন মাঠ থেকে জলাশয় থেকে কীটনাশক ধুয়ে আসে বর্ষার সময় কিংবা আলাদা কোনো কালচারের সময় ধুয়ে এসে পুকুরের জলে মিশে, তখন পুকুরে বিভিন্ন মাছ এবং পুকুরের জল রোগাক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই অ্যাকোয়া ক্লিয়ার এতে ব্যবহার করার ফলে জল স্বচ্ছ এবং পরিষ্কার হয়, সব জীবাণুমুক্ত হয়ে যায়। এর ফলে ওই জলটাকে যদি আমরা পানীয় হিসাবে ব্যবহার করি, রোগ জীবাণু কোনো সাইড এফেক্ট কিছু আসবে না। এই প্রোডাক্টটা অভূতপূর্ব রেজাল্ট। যে আজকে যে জলটা দেখছি আমরা, এই জল আমাদের পুকুরে অনেক ক্ষতিকারক যে জীবাণু রয়েছে, এই জলটা প্রোডাক্ট ইউজ করার সঙ্গে সঙ্গেই জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি দিচ্ছি দেখুন। এরপর হচ্ছে এটা অ্যাকোয়া কালচার, এটা হচ্ছে প্লাঙ্কটন। আমরা মার্কেটে বিভিন্ন রকম কেমিক্যাল প্লাঙ্কটন হিসেবে প্রোবায়োটিক হিসেবে ব্যবহার করি, কিন্তু আমরা চাইছি অর্গানিকে প্লাঙ্কটন। এটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন। এটা হচ্ছে জু প্লাঙ্কটন, জীবন্ত জু প্লাঙ্কটন। এটা হচ্ছে অ্যাকোয়া কালচার। এতে আমরা জলের, কারণ জু প্লাঙ্কটন তৈরি হয়, ওটা মাছের ছোট মাছের ক্ষেত্রে কেন বড় চিংড়া কিংবা বড় মাছের ক্ষেত্রেও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ধন্যবাদ।
আমরা আহ্বান করছি সেই সমস্ত পুকুরে মাছ চাষিদের যে আপনার পুকুরে সারা বছর মাছ খাওয়ার পরেও আপনি বাজারমুখী হতে পারবেন, এরকম আশ্বাস আমরা নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। দেখুন, আপনার পুকুর যদি 5 ডেসিমিল পুকুর থাকে আর আপনার পরিবারে যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, নিশ্চিতভাবে 100 টাকা মাছ কেনায় আপনার খরচ হয়। তাহলে মাসে যদি 20 দিন আপনি মাছ খেতে থাকেন তাহলে 2000 টাকা আপনি মাছ খাবেন, আর বছরের শেষে আপনি মাছ খাবেন 24,000 টাকা। সেই মাছ যদি ওই 5 ডিসমিল পুকুরে আমাদের পদ্ধতিতে চাষ করার পরে আপনি যদি উপকার পান, আবার শেষে বছরের শেষে আপনি যদি 30,000 থেকে 50,000 টাকার মাছ বিক্রয় করেন, তার জন্য আপনার পাশে আমরা রয়েছি। আপনি সারা বছর মাছ খাওয়ার পরেও 30 থেকে 40 থেকে 50,000 টাকা পর্যন্ত মাছ বিক্রয় আপনি করতে পারবেন, আপনার লভ্যাংশ দাঁড়িয়ে যাবে। সবচেয়ে মিরাকেল প্রোডাক্ট হচ্ছে বায়োফিট। বায়োফিট কি কাজ করে না, শরীরে যে আজকে আমরা পুষ্টিগুণের অভাবে ভুগছি, সারা পৃথিবীব্যাপী মানুষ থেকে শুরু করে প্রাণীকুল থেকে শুরু করে এবং উদ্ভিদকুল থেকে শুরু করে সবাই আজকে আমরা পুষ্টিগুণের অভাবে ভুগছি, কারণ রাসায়নিক আর কেমিক্যাল ব্যবহার করার ফলে মানুষ কিন্তু আর পুষ্টি পাচ্ছে না। তাই পুষ্টিটাকে ফিরিয়ে আনার জন্য এই বায়োফিট প্রয়োগ করা হচ্ছে। মাছে যে কোনো খাবারের সঙ্গে আপনি এটাকে মিশ্রণ করতে পারেন। আপনি ধানের গোড়া, চাল গোড়া, আপনি খুদ, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি, এছাড়া আপনি যে কোনো খাবারের সঙ্গে মিশ্রণ করে এটাকে ফিট কিনেও যদি আপনি আনেন তাহলে তার সঙ্গেও এই পাউডার মিশ্রণ করে আপনি খাওয়াতে পারেন। এই খাওয়ালে এর মাছের বাড়ন্ত, আজকে আমরা দেখিয়েছি ভিডিওতে, মাছের বাড়ন্তটা খুব দুর্দান্ত পরিমাণে হয়ে থাকে। এটা হচ্ছে বায়োফিট, অ্যাকোয়াফিট। তো আসুন বন্ধুরা, আমরা সমস্ত কৃষি চাষি ভাইদের বলি যে এতদিন আমরা কৃষির ওপর যাবতীয় প্রোগ্রাম দেখিয়েছি, আরও প্রোগ্রাম কৃষির ওপর দেখাবো। তার সঙ্গে দাঁড়িয়ে আমরা পুকুরে কিভাবে মৎস্য চাষ করা যায়। আজ আমরা 20-30 বছর ধরে পুকুরে আমরা মাছ খেতে পাচ্ছি না, কারণ মাছে লালা জন্মে যাচ্ছে আর মাছের মাথা কড়কড়ে মেরে যাচ্ছে, মোটা মাথাটা হয়ে যাচ্ছে আর ল্যাজ শুরু হয়ে বেরিয়ে যাচ্ছে। মাছ কাটলে রক্ত পড়ছে না, আর কি হচ্ছে না ওই মাছটা তরকারিতে ফেললে কাঁটা খুলে চলে আসছে। দেখুন, আমাদের প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমরা 15 দিনে রেজাল্ট করে দিয়েছি। এই মাজিলাপুর বুকে 50 জন ফার্মার, পুকুর ফার্মারকে, পুকুর মৎস্য চাষিদেরকে ব্যবহার করিয়ে তাদের উপকার এনে দেওয়ার পরই আমাদের ফার্মে, এই বিশাল ফার্ম আমাদের মাজিলাপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির বিশাল ফার্মে আমরা মাছ ছেড়েছি। সেই মাছটা আজকে আপনাদের দেখাবো এবং আপনারা এগিয়ে এলে আপনাদেরই উপকারে লাগবে এবং সারা বছর ধরে আপনি যে মাছের অভাবটা আপনার পূরণ হয়ে যাবে। মাছ আমরা খাই কারণ কি? ভিটামিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা উপকারে লাগার জন্য। ধন্যবাদ। এই অর্গানিক পদ্ধতিতে আমরা কিভাবে চাষ করব, শুধু অর্গানিক পদ্ধতিতে চাষ করলে নয়, আমরা উপকারটা চাষের উপর উপকার নয়, এটা মানব জাতির উপর যে উপকারটা করবে সে কাজটা আমরা অব্যাহত রেখেছিলাম। আজ কিন্তু আমাদের পূর্ণ সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন বায়োফিট ওয়ান। আজকে প্রোডাক্ট আপনাদের দেখাবো, শুধু তাই নয়, প্রোডাক্টের ডেমো, মানে প্রোডাক্টটা কাজ করেছে কিনা দু একজন চাষি হয়েছে আপনাদেরকে বলে দেবে। শুভজিৎ বিশাল, বাড়ি মুকুন্দপুর, পড়াশোনা করছে কাঁথি নয় রামনগর কলেজে। তিনি এই বায়ো টেকনিক্যাল হচ্ছে কাজ করে চলেছেন। তা বিস্তারিত না বললেও তিনি আমাদের সঙ্গে আজকে প্রায় 2 মাস ধরে আছেন প্র্যাকটিক্যালের জন্য। যে থিওরিটিক্যাল তো পড়া হয়, তো সমস্ত যত আপনারা আজকে টেকনিশিয়ান দেখছেন এবং যত অফিসে মৎস্য ডিপার্টমেন্টে যত অফিসে টেকনিশিয়ান দেখছেন তারা কিন্তু পড়াশোনা করে টেকনিশিয়ান। বাস্তব তিনি কাজ করে
বাটা চাষ হোক আর ধান চাষ হোক আর সবজি চাষ হোক, বাস্তবে যিনি প্রয়োগ করে টেকনিশিয়ান হয়েছেন তিনি আসল টেকনিশিয়ান। তাই শুভজিৎ বিশাল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনার যে বায়ো টেকনিকের উপর যে কাজ পদ্ধতিটা খুব ভালো লেগেছে, আমাদের সঙ্গে এবারও হয়ে গেছেন। আজ ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। I want to say thank you for everyone, for all audience of Majirapur Arunachal Pradesh Unnayan Committee for giving me this opportunity. And I want to say that this culture of this culture, I mean agriculture and aquaculture and human medicine and animal production, etc. This company have a 104 products. And this company always give the people of natural products, natural things, because we want to say natural products are not humanity based for all of them. তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে এই মজিলাপুর পল্লী উন্নয়ন অরুণাচল সমিতি আমাকে এত বড় একটা মঞ্চ উপহার দেওয়ার জন্য। আমি হচ্ছে একটা স্টুডেন্ট, বিএসসি স্টুডেন্ট, অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্টে ফিশারি সায়েন্সে। তো আমাদের বিভিন্ন রকম কোম্পানির উপর ডেমো শুরু হয়, বিভিন্ন রকম কোম্পানি, কেমিক্যাল কোম্পানি আছে, বিভিন্ন রকম বায়োটেক কোম্পানি আছে। তো তার উপরে আমাদের ক্লাস করতে হয়, আমাদের ডেমো হয়, প্র্যাকটিক্যাল হয়, সব কিছু হয়। দেখো আমরা ব্যবহার করেছি এবং দেখেছি, সবাই ল্যাবে গিয়েও আমি নিজে টেস্ট করে দেখেছি কতটা ভালো। এটা হয়তো ধীর গতি সম্পন্ন কিন্তু ক্ষতিকর না। কেমিক্যাল জিনিসটা খুব স্পিডে কাজ করে, কিন্তু যতটা হার্মফুল এটা অতটাও হার্মফুল না। হয়তো ধীরে ধীরে কাজ করছে, মনে হচ্ছে যে এখন হচ্ছে না, আরো সময় হচ্ছে, অনেকেই জানাচ্ছে যে কেন কাজ হচ্ছে না। হবে, একটু ধৈর্য ধরুন, হবে। আর ওটা যে হবে আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই স্বাস্থ্যকর, ওটা কোনো ক্ষতিকর না। মাত্র নার্সারি বাগান যে করেন, এই নার্সারি বাগানের জন্য আমাদের সুখদেব বাবু যাদবপুর থেকে তিনি এসেছেন। উনি বললেন যে বিভাস বাবু আপনি প্রোডাক্টটা ইউজ করুন। আমাদের কাঁথির মিটিংয়ে গেছিলেন তাপস সাউ মহাশয় এবং বিভাস বাবু, ওনারা দেখে এসছেন। বিভাস বাবু কতটা বিশ্বাস করবেন জানি না, উনি প্রোডাক্ট ব্যবহার করেছিলেন। এবার প্রোডাক্টের ফিচার্স আছে কিনা বিভাসই আপনাদের বলবে। আমরা যদি আরেকটা চাষিকে বলি তাহলে কিন্তু বাড়তি বলা হয়ে যাবে, ওই জন্য বিভাস বলুক তার প্রোডাক্টের কাজ আছে কিনা। প্রোডাক্টের নামও বলে দিবে আর প্রোডাক্টের কাজ আছে কিনা বলে দেবে। প্রথমে তথা দিলীপদা এবং সঞ্জিতদার উদ্যোগে এই ধরনের একটা গ্রামীণ যে প্রোগ্রাম নিয়েছেন, সত্যি প্রথমে কংগ্রাচুলেশন, অভিনন্দন। আপনারা যারা এসছেন সত্যি ভাগ্যবান। আপনারা এই ধরনের প্রোগ্রাম কখনো দেখেননি বা শুনেননি, কারণ আমরা ছোট বয়স থেকে চাষবাসের সাথে যুক্ত। আপনারা প্রত্যেকে জানেন গ্রামের ছেলে আমরা। প্রায় আজ থেকে 6 মাস কি 7 মাস খানিক আগে এই কোম্পানির একটা বিশেষ প্রোগ্রামে আমি সঙ্গে কিন্তু তাপস যিনি চাষের সম্পর্কে একটু বেশি অভিজ্ঞতা আছেন না, সঙ্গে নিয়ে গেছিলাম। তো সেখানে শুনেছিলাম। তো সেখান থেকে এসে পরবর্তীকালে বিচার হয়ে যায়, মানে কোম্পানির থেকে আমাদের সাথে সেরকম একটা যোগাযোগ বা সম্পর্ক হয়ে উঠেছে। পরবর্তীকালে সত্যি আমরা মানে ভাগ্যবান যে সুখদেব কোম্পানি থেকে আমাদের এখানটায় আসেন এবং আসার পরে ওনার সাথে কথাবার্তা হয়। আমি কোন জায়গা থেকে কাজকর্মটা করছি বা কী ধরনের চাষবাসটা করছি উনি কিন্তু প্রত্যক্ষভাবে দেখেন, ঘুরে ফিরে দেখেন। দেখানোর পরে ওনার সাথে বসে ওষুধগুলো সম্পর্কে আমি বিশদ আকারে ভালো করে নিজে বুঝে নেওয়ার পরে একটা একটা করে ওষুধ আমি একটা চাষে অ্যাপ্লাই করতে থাকি এবং নিজে বিভিন্ন চাষে, ধরুন আমরা নার্সারিতে রঙ্গনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তার একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে রোপণ করতে হবে, কাটিংটাকে বলি নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল আনতে হবে এবং গাছে মানে ফাঙ্গাস বা পোকা ফুল
নষ্ট হয়ে যাওয়া, ফেটে যাওয়া, গাছের একটা তৈলাক্ত ভাব, মানে চকচকে বা সবুজ ভাব, এই যে ব্যাপারগুলো থাকে, এটা ব্যবসার একটা মানে কি বলে স্টেজ। বিভিন্ন স্টেজে আমরা এই ব্যবসাটাকে এইরকম মার্কিং করে করে চলে ব্যবসাটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি সুখদেবদার সাথে ফোনে খোলামেলা সবটা আলোচনা করি, দাদা এই তো সেক্ষেত্রে উনি কিন্তু ওনার দেহ মতো আমাকে অ্যাপ্লাই করতে দেয় ওষুধটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সাকসেস, আপনাদের এইটুকু বলি। মানে 15 দিনে একবার আপনাকে ফাঙ্গাসের ওষুধ, 15 দিনে একবার মানে বিষ, যাকে কীটনাশক বলে, ওষুধটা দিতে গাছটাকে দেখলে আপনার পছন্দ হবে না। আগে আমার বা আপনাদের চাষি যারা, আমাদের যদি পছন্দ না হয় তাহলে ব্যবসায়ী কী করে পছন্দ হয়? এই যে ব্যাপারটাই সুখদেববাবুর সাথে আলোচনা করলাম খোলামেলা। এবং ঠিক এরিকা যেটা আপনাদের কাছে আমরা সুখদেববাবুকে নিয়ে এসেছি। তিনি কলকাতা যাদবপুর তার বাড়ি, আমাদের সঙ্গে 2 মাস কাজ করছে। আমাদের এইভাবে কথা একমত হয়েছি আমরা 2 বছর আমাদের সঙ্গে থাকবে এবং প্রতিটা পরিবারে রোজগার হওয়ার পর তিনি বাড়ি যাবেন। তাহলে কি ধন্যবাদ, একজন হাততালি দিয়েছে কল্যাণ, কমল কল্যাণ দাস। আমি সবাইকে হাততালি দিতে বলছি। এরকম কোনো লোক আছে যে আপনার বাড়িতে রোজগার হওয়ার পর সে তার বাড়ি যাবে? ওই জন্য হাততালিটা চাইছিলাম। আমি মুখে বলবো না, যে সত্যিকারে ধমক রাখে সুখদেববাবু। সুখদেববাবুর জন্য আরেকবার হাততালি আপনারা। এখানে যারা উপস্থিত বয়স জ্যেষ্ঠ, যারা আমার থেকে যারা বয়সে বড় এবং যারা বয়সে ছোট, বয়স্কদের জানাই আমার ভালোবাসা এবং ওনাদের থেকে চাই আমি আশীর্বাদ। যারা বয়সে ছোট ওদেরকে জানাই আমার ভালোবাসা। তো সেই সঙ্গে আমরা মজিলাপুর অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং তার সঙ্গে আরও নাবার্ডের সঙ্গে যুক্ত সংস্থাগুলোকে সবাইকে জানাই বায়োফিট কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা। আর সেই সঙ্গে উপস্থিত দিলীপবাবু এবং রঞ্জিতবাবু বা অন্যান্য বয়স্ক যারা আছেন প্রত্যেককে আমার ভালোবাসা এবং আপনাদের থেকে আশীর্বাদ নিয়ে আমি কিছু বলছি। এবং এই প্রোগ্রামটা এইভাবে আমরা করতে চাইছি। দেখুন, চাষ তো আমরা যুগ যুগ ধরে করে আসছি। চাষের খরচ বাড়ছে, খরচ কমা, উৎপাদিত ফসলটা আন্তর্জাতিক মানের তৈরি করুন। আজকে ভারতীয় গম বিশ্বে 4র্থ নম্বর, রাশিয়ার গম বিশ্বে 1 নম্বর, ভারতীয় চাল বিশ্বে 4র্থ নম্বর। আমাদের দেশের শাক সবজি ফলমূল কারা খায় না? 3য় শ্রেণীর দেশ যারা, মানে অর্থনীতিতে যারা 3য় শ্রেণী, 2য় শ্রেণীর লোকও খায় না। আর আমরা 2 বছর পর পৌঁছে যাব অর্থনীতিতে 3য় পজিশনে। এখন ভারতবর্ষ আছে অর্থনীতিতে 5ম পজিশন, আমরা 3য় পজিশনে পৌঁছে যাব। কিন্তু আমাদের প্রোডাকশানের গ্রোথ যা, সেই গ্রোথ ঠিক আছে, কিন্তু আমাদের উৎপাদিত প্রোডাকশান গ্রোথের থেকেও আমাদের গুরুত্ব বাড়াতে হবে আমাদের কোয়ালিটি, মানে আমাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বাড়াতে হবে। একমাত্র আমাদের অর্গানিক বা প্রাকৃতিক নিয়মে যদি না মিশে যাবে, তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ এই বাচ্চাগুলোর মতো হবে। আপনি লিখে নিন 20 বছর পর যে বাচ্চাগুলো একান হবে, প্রত্যেকের চোখে চশমা থাকবে, এটা লিখে নেবে। একইভাবে 20 বছর পর আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকের নার্ভের রোগের সংখ্যা সবথেকে বেশি হবে। আমরা ইউরিয়াকে মুড়ি ভাই খাই, যেটা ফেলো ইনস্টিটিউট অফ টেকনোলজি সার্বিক করে জানাচ্ছে, ওরা দীর্ঘদিন রিসার্চ করছে যে পশ্চিমবঙ্গ থেকে এত নিউরোলজিক্যাল ডিসঅর্ডারাইজেশন আসতে পারে। তাতে দেখা গেছে যে 10 বছর বা 15 বছর আগে বাঙালিরা মুড়ি ভাজতো বাড়িতে, প্রত্যেকের বাড়িতে মুড়ি ভাজা হতো। এখন আমরা চাল দিয়ে লুচি ওই মুড়ি ভাজার
কিন্তু আমাদের বাঁচার জায়গা নেই। ভবিষ্যৎ কিন্তু বাঙালিদের খুব খারাপ অবস্থা, বাঙালি কেন সারা ভারতবর্ষে। কারণ ভারতীয়রা কেমিক্যাল চাষ করি, আমাদের প্রোডাক্টের কোনো গুণগত মান নেই। একটা সময় দেখবেন যে সময় সবার উৎপাদন হচ্ছে, যে সময় সবার উৎপাদন হচ্ছে, মাঠ থেকে আসছে, তখন টমেটোর দাম 10 টাকা কি 12 টাকা কিলো। চাষির উৎপাদন খরচ হয়ে যায় 8 থেকে 10 টাকা, মাঠ থেকে এনে বাজারে বিক্রি করলে আর 2-3 টাকা। কারণ চাষি মাঠের মধ্যেই নষ্ট করছে এই প্রোডাক্টগুলোকে। আজকে যদি ওইগুলো কেমিক্যাল চাষ না হতো, আমরা যদি অর্গানিক চাষ করতে পারতাম, তাহলে এই চাষের একটা অংশ আপনি এক্সপোর্ট করতে পারতেন, আরো কিছু বেশি দাম পেতেন। আজকে যদি আপনার ভালো সবজিটা আপনি শপিং করে বেছে সেটাকে প্যাকিং করে শহরে পাঠাচ্ছেন, 2 টাকা বেশি দাম পাবেন। অল্প একটু বাতা টেরা এখন তো 1 কিলো দাম তো বাতা পাবেন না, টেরাও পাবেন না। আর যেইগুলো বাতা টেরা ওইগুলোই আপনি খান, ওটাতে বীজ কম পড়েছে তাই বাতা টেরা হয়েছে। এবছর বাংলাদেশে ইলিশ পশ্চিমবঙ্গে ঢুকবে না। বাঙালির পাতে বাঙালির বছরের সেরা শস্যটাই ঢুকবে না। ইলিশ মাছ আমরা পদ্মার ইলিশের স্বাদ পাবো না এবছর বিভিন্ন কারণে। তো আমরা পুকুরে ইলিশ চাষ 6টা রিসার্চ ইনস্টিটিউট একত্রিত হয়ে 5 জায়গায় ইলিশ চাষ করা হচ্ছে। অলরেডি 700-800 গ্রাম করে ইলিশ চাষ হয়েছে। তার স্বাদ কিন্তু বাংলাদেশের ইলিশের থেকেও বেশি স্বাদ। অনেকে বলে কোলাঘাটের ইলিশ, বাস্তবে কোলাঘাটে কোনো ইলিশ পাওয়া যায় না। একটা দুটো চিংড়ি ছাড়ে গলে যায়, তার আগে অনেক জাল থাকে, দু একটা পাওয়া গেলে ওখানকার স্থানীয় যারা প্রতিপন্ন লোক তাদের কাছে জেলেরা নিয়ে চলে যায়। কারণ বাজারে বেচলে 1200, 1400, 1600 পাবে, আর যারা ভালো খায় তাদের কাছে নিয়ে গেলে 2000 টাকা পাবে। তাই ধরা বাঁধা তাদের কয়েকটা হচ্ছে এই মাছ খায়। কোলাঘাটে ইলিশ কিন্তু চলে না বা পাওয়াও যায় না। তো সেই জায়গায় আমরা যদি চাষটা উৎপাদনটা ঠিকঠাক করি, গুণগত মান, দেখুন ভারতবর্ষে সব মঙ্গল পাঠান সবাই বিদেশ এসছে, ভারতবর্ষকে কেউ নিতে পারে না। কেউ নিতে পেরেছে? কেউ নিতে পারে না। কি হয়ে গেছে? ভারতবর্ষে বিলীন হয়ে গেছে তার সংস্কৃতি, ভারতের কোন সংস্কৃতি, বাকি যারা আছে সবার সংস্কৃতি আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি। তাই আমাদের একটাই উদ্দেশ্য, সবাই আমরা একসঙ্গে বসবাস করি, সবাই লাভজনক ব্যবসা, উদ্দেশ্য এক, যা করবো যাতে সেটা লাভজনক হয়। কারণ ভারতবর্ষে 70% লোক চাষি, যে দেশের 70% মানুষ চাষে নিযুক্ত, সে দেশে যদি চাষের উন্নয়ন হয়, ভারতবর্ষ পৃথিবীর সেরা উন্নয়নশীল দেশ হতে পারে। সেটা ভারতের সম্ভাবনা আছে, সেটা আমেরিকার নেই, সেটা রাশিয়ার নেই, সেটা চায়নার